তো ফার্স্ট আমি যেটা ডিক্লেয়ার করতে চাই যে 30 ডেজের একটা চ্যালেঞ্জ নিয়ে আমি এই ভিডিও কিন্তু শুরু করছি। তো পরপর 30টা দিন আমি এই এক্সারসাইজ করব, তার সাথে ডায়েট মেনটেন করব। আফটার 30 ডেজ আমি দেখব এবং আপনারাও দেখবেন যে আমার ওয়েট কতটা কমছে এবং বেলি ফ্যাট কতটা কমছে। তো একটা চ্যালেঞ্জ ভিডিও। আমি নিজের ডায়েটে বা নিজের এক্সারসাইজে এই 30 দিন অন্তত ফার্স্ট যে 30 ডেজ কোনো ফাঁকি দেব না, যাতে আমার এই যে চ্যালেঞ্জটা বা এই যে জার্নিটা এটাতে কোনো এফেক্ট পড়ে। আমি খুব সতর্কতার সাথে এটা মেনটেন করব। তো আজকে ফার্স্ট ডে, আজকের ডেটে আমার যে ওয়েটটা সেটা আমি আজকে মাপবো, মেপে আপনাদের সাথে শেয়ার করব এবং 30 দিন পর আমার ওয়েট কতটা কমছে কি কতটা বাড়তেও পারে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মাঝখানে 15 দিনের মাথায় একবার ওয়েটটাকে মাপবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো বেসিক যে 5টা এক্সারসাইজ, যেটা ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট লাগে, এই যে 5টা এক্সারসাইজ আমি রেগুলার করব। আর তার সাথে যে ডায়েট, সেই ডায়েটটা, আর রাত্রের ঘুমটা পর্যাপ্ত, এই 3টে জিনিস আমি কিন্তু করছি একদম সিম্পল। এমন কোনো হ্যাজার্ড নেই, এমন কোনো চ্যালেঞ্জিং মেথডের মধ্যে নেই, যেটা ডেইলি লাইফে মানুষ মেইনটেইন করতে পারে যাতে শক্ত না হয় কারোর কাছে, এরকমই জিনিস, এমন কিছু আহামরি নয়। তো ফার্স্ট আজকে আমি যে 5টা এক্সারসাইজ করব, সেই 5টা এক্সারসাইজ করার পর আমি আজকে আপনাদের আমার যে লাঞ্চ সেটা দেখাবো এবং আমার ডিনারটা আপনাদের সাথে শেয়ার করব, যে আমি ডিনার কখন করি আর কী খাই। তো এক্সারসাইজ, লাঞ্চ আর ডিনার, এই 3টে কমপ্লিট যে প্যাকেজ, প্রত্যেক দিন যদি এটা মেনটেন করা যায় তাহলে মানুষ কিন্তু সুস্থ থাকতে পারে। আমরা বহু মানুষ হয়তো বডি বিল্ডার হতে চাই না, আমরা ডেলি যে লাইফটা, সেই লাইফটা ঠিকঠাকভাবে বাঁচতে চাই, রোগ মুক্ত থাকতে চাই। এটাই হচ্ছে আমাদের অ্যাম্বিশন। যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর যারা বডি বিল্ডার হতে চান তারা কিন্তু এই এক্সারসাইজ বা এই ডায়েটে তাদের কিন্তু চলবে না, তাদের কোনো প্রফেশনাল কারোর কাছে যেতে হবে। তো প্রথম যে এক্সারসাইজ সেটাতে আমি শুরু করছি। তো বন্ধুরা, মোটামুটি 5টা আইটেম, 3টে করে সেট কমপ্লিট করলাম। 25 মিনিট লাগলো টোটাল সময়। তো এই 25 মিনিট পার ডে আমাদের নিজেদের জন্য কিন্তু ব্যয় করতেই হবে, যতই আপনি ব্যস্ত থাকেন না কেন। তাহলে আমরা লং টার্মে যেতে পারবো সুস্থ শরীর নিয়ে। তো ফ্রেন্ডস, এরপরে আমি আমার ক্লিনিকে, সেখানে আমি আমার লাঞ্চ আর ডিনার আপনাদের সাথে প্রথমে যেটা বললাম শেয়ার করব। আর তার সাথে আমার যে ওয়েট, আজকে ওয়েটটা মেপে আপনাদেরকে দেখাবো যে আমার ওয়েট কত আছে। তো চলো, দেখা হচ্ছে ডাইরেক্ট লাঞ্চে। তো বন্ধুরা, আমি চলে এলাম সরাসরি লাঞ্চের টেবিলে। এখানে দেখুন, একটু এগিয়ে এসো। এখানে দেখুন মাছ আর ডাঁটার একটা আইটেম, তার সাথে রাইস নিয়েছি 1 চামচ, আর ভেন্ডি আর ডালের একটা আইটেম সবজি। তো এখানে আমি কার্বোহাইড্রেট পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, ডালে প্রোটিন পাচ্ছি, এছাড়া যে ভেন্ডিতে আমরা প্রচুর পরিমাণে ফাইবার পাচ্ছি এবং ভিটামিনও পাচ্ছি। তো এই সব মিলিয়ে এই যে লাঞ্চটা, এটা কিন্তু কমপ্লিট একটা লাঞ্চ বলা যেতে পারে। খুব বেশি আর্টিফিশিয়াল হয়তো নয়, কারণ আর্টিফিশিয়াল কোনো জিনিস বেশি দিন টেকে না। আমরা যে সমস্ত খাদ্যাভ্যাসে আমরা অভ্যস্ত, সেরকমই কিছু মেনটেন করা উচিত বাড়িতে বা অফিসে, যতটা সম্ভব করা প্র্যাকটিক্যাল, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে এই লাঞ্চের পরে 2-3 ঘন্টা পর বা 4 ঘন্টা পরে আমি আমার যে ওয়েট, সেই ওয়েটটা করে সেটা আপনাদের সাথে শেয়ার করব
এবং তার সাথে আজকে থাকছে আমার ডিনারের যে খাদ্য তালিকা সেটা দেখাবো যে ডিনারে কী খাচ্ছি আমি আজকে। ডায়েট যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু অনেক কিছু পসিবল। এর জন্য একটা মাইন্ডসেট দরকার হয়, একটা গোল দরকার হয়, যেটা নিয়ে পরের দিন কথা বলবো যে মাইন্ডসেট আর একটা গোল কীভাবে রাখতে হয়, নাহলে এটা পসিবল নয়। ইটস ভেরি হার্ড টু ডু, কিন্তু আমাদেরকে করতে হবে। তো আমি আমার অফিসে লাঞ্চ করছি, এটা শেয়ার করলাম। চলো আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমার নিজের ওয়েটটা আমি করব এই ওয়েট স্কেলে। সেভেন্টি 76 না, 76 কেজিস আমি এখন। 5 ফুট 6 ইঞ্চি বোধহয় হাইট হবে আমার। 4 কেজি টার্গেট। অতিরিক্ত পরিশ্রম না করে একদম নর্মাল লাইফ লিড করব, নর্মাল ডায়েট, কোনো জিম না, বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে 4 কেজি কমাবো। দিস ইজ মাই টার্গেট। আচ্ছা, এবার আমি বলেছিলাম যে ওয়েট করার পরে আজকে ডিনারটা আমি শেয়ার করব। তো চলো এখন যাই, ডিনার করার টাইম হয়ে গেছে। কি করছি ডিনার সেটা দেখো। এই হচ্ছে আমার ডিনার আজকের। প্রথমে দেখাই, মাছ 1 পিস ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। মাছটা যদিও একটু কড়া ভাজা হয়ে গেছে। এটা চিকেন ইউনুস সেদ্ধ করেছে। ও কীভাবে বানায়, কোনো মশলা ছাড়াই। আর এখানে দুপুরবেলা যেটা খেয়েছিলাম ভেন্ডি আর ডাল, সেটা আছে। শসা নিয়েছি 3-4 টুকরো, আর তার সাথে ডাটা। তো এখানে আমি পাচ্ছি ওয়ান্স অ্যাগেইন প্রোটিন পাচ্ছি। মাছ এবং চিকেন মিলে প্রোটিন পাচ্ছি, ডালে একটু প্রোটিন আছে। আর তার সাথে যে ভেন্ডিটা, এতে ভিটামিন থাকে, ফাইবার থাকে প্রচুর, ভিটামিন এ, ভিটামিন কে। তারপর ডাটাতে, এটাতে অনেক উপকার। এবং তার সাথে স্যালাড হিসাবে শসাকে নিয়েছি। তো এই হচ্ছে আমার ডিনার। এবং এখানে কিন্তু আমি আজকে এখন রাত্রে কার্বোহাইড্রেট টোটালি স্কিপ। দুপুরবেলা ভাত খেয়েছিলাম 1 চামচ, সেটা যথেষ্ট। তো রাত্রে কিন্তু আমি প্রোটিন আর ভিটামিন এই দুটো এবং ফাইবার, এই 3টে আইটেমের ওপর আমার ডিনার রাত্রে হচ্ছে। তো প্রথম অনেকের অসুবিধা হতে পারে রাইস ছাড়া ডিনারটা কমপ্লিট করা, তো এটা অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে, অনেক হালকা লাগবে, এটা আমরা ফিল করবো আস্তে আস্তে। তো রাত্রে যতটা পারা যায় কার্বোহাইড্রেট কম করার চেষ্টা করো, অল্প অল্প করে, একবারে সব ট্রাই করার দরকার নেই। তো মোরাললেস এরকমই ডায়েট আমার চলবে আগামী 1 মাস। এটা আমি লাইফ লং চালাবো, বাট এই 1 মাসটা বিশেষ করে চালাবো যাতে কোনো রকম চিটিং না হয়, কারণ আমাকে ওয়েট কমাতে হবে। তো এটা একটা টেস্টিং যে আমি নিজের প্রতি ইমপ্লিমেন্ট করছি আমার এই ডায়েট এবং আমার এক্সারসাইজ, যেটা করে আমি দেখতে চাই যে কী রেজাল্ট আসে। তো তোমাদেরকে কতখানি ইন্সপিরেশন, মোটিভেশন দিতে পারি আমার এই ডিসিপ্লিনগুলোর মাধ্যমে, সেটা এখন দেখার। সো আজ এই পর্যন্তই, ভালো থেকো।